বলানোর মানুষ নেই। ভাই না দে আমি দুবাই যাচ্ছি 1 2 3 4 ভাই দুবাই একটু হেল্প করেন জি একটু হেল্প করেন মানে কত হইছে 24 এবারে 26 হইছে 60টা 6 একটা 2 সব রান ওই 26 টা 28 টা হইছে দাঁড়াও 4টা 6 ভাই ব্যাটসম্যানের নাম কোন ব্যাটসম্যানের নাম 26 ভাই ব্যাটসম্যান দুইটা হোয়াইট দুইটা হোয়াইট দিছি দুইটা হোয়াইট দিছি নাজমুল আর কে নাজমুল আর কে জনি জনি আর বলার কে ছিল হ্যাঁ আলী হাসান আগে আসিল নি তো হ্যাঁ এখন করছিল আগের বার আলী হাসান করছিনি আলী হাসান আচ্ছা মানে একটু কইয়া দেন কত তাড়াতাড়ি গেলেন ভাই আমি বলি প্রথম বলে 2 পরে বলে দুইটা মানে ব্যাটসম্যান কে ছিল নাজমুল সারাই স্ট্রিক নাজমুল আচ্ছা 2 পরে দুইটা হোয়াইট দুইটা হোয়াইট একসাথে দিয়ে দিলাম পরে টানা 4টা 6 শেষ 1 2 3 4 একটা ডট নাকি কত হইছে দেখেন ডট নাই তো কোন ডট নাই এখন শেষ হইছে আবার ফিল্ডার কি দাস হ্যাঁ এখন আবার শেষ হইছে আচ্ছা এক হইছে নি এখন এক তো নিছলো আগে লাস্ট বলে এক নিছে আরে লাস্ট বলে 6 হইছে মি এটা বলেছিনি নাটক খালি আমি কি কও 4টা 6 হইছে আর এই একটা বল এখন শেষ হইছে লাস্ট বল মানে ডট দিয়ে শেষ হইছে ডট কোন ডট নাই লাস্ট বলে সিঙ্গেল হইছে ঠিক আছে ও সরি বল হিসাবে না এ ভাই কি রে ভাই তুই ভাই আমরা করলে আমরা 2 নম্বরে গিলাম স্কোর বেশি করিলাম ভাই দেখি ভাই তোমরা ভাই দেখি ভাই এ নাই ভাই আমি দলীয় টিম 29 রান আমার জিঙ্গা বলে আমি তার আমি করে দিলাম আমি তোমার দর্শক আমরা কিন্তু আসলে দেরি হয়ে গিয়েছিল আমাদের একটু দেরি হয়ে গেছে খেয়াল করতে পারিনি সেজন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে ভাই এক ওভার শেষ হয়েছে এখন বলে কে আসছে হ্যাঁ এটা দিয়ে দেন আমার আপনার পিছনে আমার সম্পদটা দেন ধন্যবাদ ভাই অনেকেই হয়তো আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন আমরা স্কোরবোর্ডটা যোগ করার চেষ্টা করছি ভাই বোলিং কে খাইছে হ্যাঁ শুভ এসছে বল করার জন্য শুভ এসছেন ডট হলো নাকি ডট বল নাকি ভাইয়া ডট বল হয়েছে আমরা স্কোরবোর্ডটা দিচ্ছি আমাদের সাথেই থাকবেন ওহো কিছু করার ছিল না অনেকটা বিলম্ব হয়ে গেল লাইভে আসতে একটি ওভার দেরি হয়ে গেছে সেজন্য ক্ষমা প্রার্থী ওহো ভাই ভাই এটা ডট নেই তিনটেই ডট তিনটা ডট বল শুভ এই ওভারে একটা দ্বিতীয় ম্যাচ কে আর ব্যাট হাতে রয়েছেন ভাই টচ্চা খেয়ে দিচ্ছিল আগেরটা কি হয়েছে আগেরটা 4 না 6 নাজমুল রীতিমতো ব্যাটিং করে যাচ্ছেন চমৎকারভাবে ভাই ওভার রানটা দেখান 35 নাকি কত হ্যাঁ 35 ঠিক আছে সজীব এসছেন বল করার জন্য প্রথম ডেলিভারিটা আমরা দেখতে পারলাম একেবারে ডটের মধ্য দিয়ে ওয়াইড ডেলিভারি খুবই দুর্দান্ত আজকের প্রত্যেকটি মুহূর্তই এক একটি ম্যাচের
আরিফ আহমেদ ভাই শুভ সকাল ভাই জানিয়েছেন শুভ সকাল অবশ্যই বলা যায় লোকাল টাইমে এই মুহূর্তে 11টা বেজে সামথিং প্লাস 11টা বেজে 7 মিনিট এবং বল্ট কোন মাঠ আমরা রয়েছি যে মাঠটিতে এমসি খেলার মাঠে রয়েছে আজকে বল্ট হয়ে গেছেন জনি বল্ট হলেন জনি প্রথম উইকেট শিকার দ্বিতীয়তম ওভারে এসে আশা করি একটা জম্পেশ ম্যাচ সকালের ম্যাচটার মতোই হবে ব্যাট হাতে এসছেন খুব সম্ভব শাহান নাকি ব্যাটিংয়ে শাহান 333 রানি এসছেন শাহান বাহাতি এই ব্যাটার সোহান আহমেদ তালুকদার ভাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য যতটুকু আমরা দেখছি সকাল থেকে প্রায় প্রত্যেকটি মুহূর্তই কিন্তু ব্যাটিংময় মুহূর্ত হচ্ছে এটা কি নবল হয়ে গেছে সো পরের বলটায় দেখা যাক কি পাচ্ছেন বল্ট হলেও কোনো বিপদ হবে না ফ্রিড বল সেটা মনে হয় বলে গিয়েছিলেন অলরেডি প্রায় একটা সেলিব্রেশনের পথে যাচ্ছিলেন এখানে আমাদের স্কোর আর যারা অফিসিয়াল কিংবা এখানে প্লেয়ার প্যাভিলিয়ন সহ অনেকেই রয়েছেন সাঁত্রিশ 5টি চক্কার মার আমরা দেখেছি সো এখন হয়েছে নাইন ভাই এখন হ্যাঁ ওবানি কে আছে বলেছে হ্যাঁ শুভ বলেছেন শুভ এর আগে একটি ওভার করেছিলেন শুভ 6 রান দিয়েছিলেন সেই ওভারে বোলিং সরাসরি বোল্ড করে দিয়েছেন কোথায় দাঁড়ালেন কোথায় গিয়ে হারালেন ব্যাটার হয়তোবা সেটা একটু অবাক চিত্তে নাজমুল মূল হাতিয়ার ওপেনিংয়ে যিনি ছিলেন রানে বৃষ্টি এসেছিল যার ব্যাট থেকে প্রথম ওভারে ছিল একটা দারুণ স্টার্ট ছিল যার ব্যাটিং থেকে ভেরি আনফর্চুনেটলি বোল্ট হওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় উইকেট 37 রানের মাথা এই যে কোনো অবস্থায় একটা কমেন্ট দিল মিন ভাই রয়েছেন ভাই ব্রাদার স্পোর্টস জোনের পরিবারের অন্যতম কারিগর এবং মানবতার ফেরিওয়ালা যিনি বিভিন্ন কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখেন নতুন ব্যাটার এসছেন নাইমুল এসছেন 5 নম্বর জার্সি পরিহিত তো কোন জায়গাতে খেলা চলছে ভাইজান লিখেছেন অসাধারণ খেলা হচ্ছে ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে দেলোয়ার মিন ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে হেল্প করার জন্য হলো এমএস ভাই ওয়াইড হয়েছে রান সংখ্যা দাঁড়িয়েছে 38 সোহান আহমেদ তালুকদার আমাদের সাথে এই মুহূর্তে কমেন্টে যুক্ত রয়েছেন বোল্ড এগেইন বোল্ড একের পর এক বোল্ড হচ্ছেন প্লেয়াররা মনে হচ্ছে টার্গেটকে তাড়া করে খেলছেন অথচ তারা টার্গেট দিতে ব্যস্ত রয়েছেন এই সিচুয়েশনে থেকে এটা কিন্তু প্রথম ইনিংস আপনাকে মনে রাখতেই হবে কিছু ধৈর্যের প্রয়োজন রয়েছে যেহেতু T12 ম্যাচ 72 বলের খেলা সেখানে যেমনটা তাড়াহুড়ো হবে তেমনটা স্ট্রাইকে রোটেট করার মাধ্যমে নিজেকে কনফার্ম করতে হবে নেক্সট বলের জন্য অনেকটাই কলকাতার সেই নাইট রাইডার্সের জার্সির কালার KKR মানে কি কামালখোর নাইট রাইডার্স সংক্ষেপে নতুন ব্যাটার
সমীর সৌমির 17 নম্বর জার্সি সৌমির এসছেন। নাইস বোলিং। আমরা ধন্যবাদ জানাই দেলোয়ার মুহিন ভাই আপনাকে, আমাদের সাথে যুক্ত রয়েছেন। দেলোয়ার মুহিন ভাই প্রত্যেকটি আসলে মুহূর্তই SS24 এর শুরুতে অনেক সাপোর্ট দিয়েছেন। SS24 এই নামটা আমি যখন প্রথম পেজটা খুলি যে কী নামটা হবে, ঠিক সেই সময় দেলোয়ার মুহিন ভাই আমাকে এই নামটা সাজেস্ট করেছিলেন। আমার সবথেকে ভালো লাগা একটা মুহূর্ত, আমার সবথেকে এই বিষয়টা আমার এখনও মনে থাকবে। যারা শুরুর দিকে ছিলেন, শুরু থেকে সহায়তা করেছেন বিভিন্নভাবে। ভাই ব্রাদার্সের শুরুতে আমরা অনেকগুলো ম্যাচ আমরা লাইভ করেছি, যার মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও যারা রয়েছেন, আরিফ ভাই রয়েছেন বিয়ানীবাজার থেকে, হোয়াইট ডেলিভারি এই ফাঁকে নেক্সট ডেলিভারি এবার ইজি একটা ক্যাচ হতে পারে। ও ইয়েস, দারুণ ক্যাচ আলী হাসান। কিন্তু তাৎক্ষণিকভাবে অনুমান করিয়ে নিজের কাছেই ফিরে আসলেন নিজেকে নিয়েছে। এটা কিন্তু ফিট বল ছিল। চতুর্থতম ওভারের খেলা চলছে, প্রথম ইনিংস দ্বিতীয় ম্যাচ। আজকের দিনের তৃতীয় খেলাটি অপেক্ষা করছে আপনাদের জন্য বিকাল 3 ঘটিকায়। কিছু দুর্দান্ত আয়োজন, আমাদেরকে সম্পৃক্ত রাখার জন্য ধন্যবাদ প্রত্যেককে। ডট বল দিয়ে ফিনিশিং করেছেন 4 ওভার থেকে 40 রান 3 উইকেটে। MS ভাই রানে বেশ কমাইলে কোয়েন 40 রান। আরিফ আহমেদ ভাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে কমেন্টে যুক্ত থাকার জন্য। 40, হ্যাঁ 41। আচ্ছা, একটু ব্যাকে গিয়ে একটা ওয়াইড দিয়ে দিই। 41 রান 4 ওভার শেষ হয়েছে 3 উইকেটের বিনিময়ে। একটু যদি আমরা পেছনের দিকে যাই, স্কোরগুলো একটু মিলিয়ে নেই। আজকের একটুখানি মিলিয়ে নিচ্ছি। বোলিংকে অবশ্য দেখতে পারছেন 3 জন বোলার ইউজ করা হয়েছে, যাদের মধ্যে আলী হাসান অতিরিক্ত রান দিয়েছেন 1 ওভারে। অন্যদিকে ব্যাটিং লিস্টে আজমলের বিধ্বংসী 10 বলে 25 অবশ্য জনি, আমরা সেটা খেয়াল করতে পারিনি। এটা হবে নাজমুলের খুব সম্ভব রানটা। ভাই বলার, হ্যাঁ একটা মিনিট রাখেন। বোলিং এসছেন সাগর নাকি? আচ্ছা দিন হালকা একটু খাই। হোয়াইট বল সাগরের কাছ থেকে। বাহাতি শাহান রয়েছেন ব্যাট হাতে। রান কিন্তু 42। আজকের দিনে দ্বিতীয় ম্যাচ এবং লাস্ট ম্যাচের মধ্য দিয়ে আজকের প্রথম দিন উদ্বোধনী দিনের সমাপ্তি করবে কামালগড় ফাইটার্স প্রিমিয়ার লিগ সিজন 6। দর্শনীয় ছক্কার মার।
দর্শকদের আগমন করছে আস্তে আস্তে প্রচুর পরিমাণে। সজোরে তুলে মেরেছেন অবশ্য প্রায় প্রচুর উপর দিয়ে। ভাই চোখা নাকি 6-54 দলীয় সংগ্রহ। ভাই ডট আচ্ছা ডট বল পরে ডেলিভারি সজোরে আঁকিয়েছেন, এবার অনেকটা ক্যাচের মতো মনে হচ্ছে এবং হাত বরাবর পৌঁছে গেছে। শাহান আর যেন তার এগিয়ে যাবার কোনো সুযোগ নেই, সেটাই হয়ে গেল। রাকিব ভাই ক্যাচ কে নিছে? আলী হাসান হাজা, আমি হাসান লিখছি মনে হয়। ও আচ্ছা, আলী হাজার ক্যাচ, 4 নম্বর উইকেটের পতন 54 রানের মাথায়। এস আলমগীর আছেন কমেন্টে। আলমগীর ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক মতো আছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ওকে লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আলমগীর ভাই অত্যন্ত প্রিয় একজন মানুষ। যাই হোক, উইকেট কিপিংয়ে বিপ্লব, তার টিমের পারফরমেন্স দেখে নিশ্চয়ই তিনি একটু তৃপ্তি পাচ্ছেন। আম্পায়ারের দায়িত্বে রয়েছেন শাহাবুদ্দিন। ভাই নতুন ব্যাটার কে? ভাই ব্যাটার, ভাই ব্যাটসম্যান কেছে? হ্যাঁ হামজানি একটা সিঙ্গেল নিছে। আহ 17 নম্বর জার্সি, চমৎকার। ছাপ্পান্ন রান 4 উইকেটের বিনিময়ে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আলমগীর ভাই। অনেকদিন পর এমপিএল পরিবারে অনেককেই দেখছি আমরা। 56 6 নাম্বার ওভার। জোসি পোল্টস লুজ শট এবং ক্যাচ মিস। 4 রান সেই ফাঁকে। ভাই বোলিং কে খাইছিল? ভাই বোলিং কে প্রথম বল নাকি? সজীবের প্রথম বলে 4 রান আদায় করে নিয়েছেন হামজা। তবে ফুটবলার হামজা চৌধুরী নামটাকে একটু হলে মনে করিয়ে দিলেন, যিনি কিন্তু বাংলাদেশে একটা প্রাণ হয়ে আছেন ফুটবলে। কোন জায়গায় খেলা হইতেছে? এটা হচ্ছে এমসি খেলার মাঠে। ভাই ডট বল নি? আচ্ছা ডট বল। 60 রান। ওয়াইড হয়েছিল, আগেরটা ওয়াইড নি ভাই? আগেরটা ওয়াইড আছিল নি? এখন কিছু না, 1।
62 রান। সজোরে ব্যাট চালানোর চেষ্টা, একের বেশি হবে না মনে হচ্ছে, এবং তাতেই তৃপ্তি। থামতে হচ্ছে 2 ব্যাটারকে, কেননা আরও হয়তো বা মাত্র 6টি উইকেট হাতে রয়েছে, সে কারণেই একটু স্থির একটু গ্রাউন্ড শট খেলার চেষ্টা, এটা বেশ ভালো। পাশাপাশি কিছু গ্যাপ শট খেলবেন বড় শটগুলোর জন্য, উঁচু শট খেলার জন্য একটু গ্যাপ প্রয়োজন। মিস টাইমিং, ভেরি লাকি দিস টাইম। এই মুহূর্তে ব্যাটার সো আর একটি ওভার। বলে আইসে আলী হাজার, বোলিং এসছেন আলী হাজার। দেখা যাক, আলী হাজার এসছেন বল করার জন্য। কি হলো আলী হাজার, নো বল। পরপর 2টি নো বল হামজার বিপক্ষে। জি, হোয়াইট। এখনো ফিট বাকি আছে, দেখা যাক এই বলের সুবিচার। কিছু করার নেই, 4 রান পেয়ে গেছেন। এটা রাইট বল তো ভাই, এটা নো বল নি যেটা মারছে। নো বল আর সাইড নাইনি, নো বল আর 72। হ্যাঁ, ভাই বলার কি তা চেঞ্জ নি? ভাই বলার চেঞ্জ নি? হ্যাঁ, হ্যাঁ, কই একটু দিকে আসেন। আউট হয়েছে, এটা ফুটেজটা আসেনি, আউট হয়েছে, পাওয়া যাবে না লাইভে। কোনটা? ওই যে ছেলেটা আউট হয়েছে, বোল্ড আউট। বোল্ড আউট তো করে না, 3 ওভার হয়েছে, আউটটা আউট। বোল্ড আউটগুলো আছে, আউটগুলো আছে। ভিডিও আছে ভাই, রানটা কত জিজ্ঞেস করেন, রানটা কত? ইউসুফ, এই ইউসুফ, ও আচ্ছা, ভাই ওভার নি বলার খাইছে। আসছে সাগর। সাইড শট মানে ভিডিও হইছে না। ইনো মানে ভিডিও নিছে না। না উপরে বলতে অনেক এটা আমার ভিডিও হইছে না। না
কিন্তু আমরা তো জানি না, সিগন্যাল দিচ্ছেন না, এটা কি তো সাইন নি নাকি তা? বোল্ড হয়ে গেলেন, আরও একটা উইকেট। 17 নম্বর জার্সি নিয়ে চলে যাচ্ছেন সৌমির, কিছু করার নেই তার জন্য। চুয়াত্তর রানের মাথায় 5 উইকেটের পতন ঘটেছে। ওয়াইটেলি বাড়ি আজকে এই ম্যাচে কিন্তু প্রচুর রোদ রয়েছে, বিকেলে একটু ঠান্ডা থাকতে পারে বলা যায়, 3টার পর রোদটা একটু হালকা হয়। এই ম্যাচটা যারা খেলছেন তাদের জন্য কঠিন কঠিন একটা পরীক্ষা, প্রচুর রোদের তাপ, অন্যদিকে খেলোয়াড়েরা খেলছেন, সব কিছু মিলে একটা দারুণ লড়াই কিন্তু জমে উঠছে বারবার। বাই আকারে রান এসছে। ছিয়াত্তর দলীয় সংগ্রহ হামচা স্ট্রাইক এন্ডে পৌঁছেছেন। সাগর যথেষ্ট ভালো বোলিং করছেন ভাই, সাগর বোলিং করে নেনি। যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমরা আসলে কিছুটা ক্লান্ত এই মুহূর্তে, বিকেলের ম্যাচে আরও বেশি একটু ফ্রেশনেস থাকবে আশা করছি। ছিয়াত্তর রান 5 উইকেটের বিনিময়ে 8 ওভার শেষ হয়েছে। প্যাস চ্যানেলে এই মুহূর্তে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা আপনার? এস এস আলমগীর, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। কিছু দর্শক কিন্তু দেয়ালের উপর রয়েছেন, আমরা যদি এদিকটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এমসি খেলার মাঠে এই দেয়ালটায় সময় যতই যাচ্ছে ততই রোদ প্রখর রূপ ধারণ করছে। স্কোয়ার লেগ আম্পায়ারকে একটু দেখে নিন, মাথাটা কেমন ঢেকে রেখেছেন, কঠিন রোদ। দ্যাটস ওয়াই। বিপ্লব ভাই, বলার আলী হাসান এসছেন রাইট নাও। বিপ্লব কিছু একটা ইঙ্গিত করছেন, সময় কিন্তু হাতে নেই। আজকে জুমার দিন, আজকে শুক্রবার, সো এনিথিং। যাই করা হোক না কেন একটু তাড়াহুড়ো করে করতে হবে। জুমার দিন একটু কম সময় থাকে সকালবেলায়। বিকেলে ইম্পর্টেন্ট এবং বিগ ম্যাচ, থার্ড ম্যাচ ওয়েট করছে আপনাদের জন্য। বিকাল 3 ঘটিকায় আপনাদের সাথে দেখা হবে আরও একবার এই ম্যাচের পর। এটা প্রথম ইনিংস, তবে এই ম্যাচটা অ্যাটলিস্ট আমরা শেষ করি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনারা। ইতিমধ্যে 8 ওভার শেষ হয়েছে, 75 উইকেটের বিনিময়ে 12 ওভারের এই খেলা খুব চটপট শেষ হয়ে যাবে। আর মাত্র 24টি বল বাকি আছে, তারপরে দ্বিতীয় ইনিংস, তারপরেই কিন্তু দ্বিতীয় ম্যাচের সমাপ্তি ঘটবে। তবে আজকের এই ম্যাচের দ্বিতীয় খেলাটিতে
আজকের এই দিনের কে জয়লাভ করবে সেটা একটু চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। আলী হাসান, একটা ট্রিটমেন্ট প্রয়োজন এই মুহূর্তে। কি চিকিৎসা দেবেন ব্যাটার ওখানে আশিকের জন্য? হোয়াইট ডেলিভারি শেষ পর্যন্ত আসলে কিছু একটা দেওয়ার অপেক্ষা ছিলেন আশিক, বিগ ম্যান, সো বড় আকারেই কিছু দিতে চাইবেন। জোরের সাথে লাগানোর চেষ্টা, একটা মিস টাইমিং মনে হয়। নো বল। ডট বল, খুব সম্ভব আশিক এ যাত্রায় একটা বাড়তি রান আশা করেছিলেন, আম্পায়ারের দিকে ইঙ্গিত করছিলেন, সেটা সম্ভব হবে না। ওয়াইড, অতিরিক্ত রান, সে জায়গায় বল ছুটে গেলে যেখানে রয়েছেন খুব সম্ভব সুহেল, ওখানটায় এখানে রয়েছেন MS। নাক্সলি বাড়ি সজোরে ব্যাট চালিয়েছেন বিগ ম্যান, শো বিগ স্ট্রাইকার অফ দ্য বল। হ্যান্ডসাম, got behind. Here's a finish. ভাই MS ভাই, MS ভাই, MS ভাই, এরে কট ক্যাচ নি না, স্টাম্প বল হয়েছেন। নতুন ব্যাটার চলে এসছেন দেলওয়ার, কোয়াইট ব্রিলিয়ান্ট, স্পেশালি বোলিং। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম প্রথম ইনিংস বোলিংয়ে খুব একটা সফলতা ছিল না, দ্বিতীয় ইনিংস থেকে বোলিং সফলতা আসছে, ধরা দিচ্ছে বারবার। যাত্রায় 9 বল এবং 4। দেলওয়ার দায়িত্ব নিতে হচ্ছে, একটু যত্ন সহকারে তিনি সেটা করে নেওয়ার চেষ্টায় রয়েছেন। তার দিকে তাকিয়ে তার সতীর্থরা দু হাত প্রসারিত করেছেন। শাহাবুদ্দিন ওয়াইড, সজোরে হাওয়ায় উড়িয়েছেন, দূরপাল্লার 6। ঠান্ডা মাথায় কিছুটা প্রশান্তি, কেননা দলীয় সংগ্রহ এই মুহূর্তে 97, যদিও 6 উইকেট লোকসান। 9তম ওভার। কামালগড় ফাইটার্স প্রিমিয়ার লিগ সিজন 6-এর আজকে উদ্বোধনী দিন। দ্বিতীয় খেলাটির প্রথম ইনিংসের শেষ দিকটা এগিয়ে আসছে। প্রজেক্টের স্কোর 134 হতে পারে। বোল্ড হয়ে গেলেন আরও এক পার। আরেকটা বোল্ড আলী হাসানের বলে।
আসছেন ফারাবি বিপর্যয় উইকেটের যখন কিনা, তবে বলও খুব একটা হাতে নেই, হয়তো তিনি সেই বিষয়টা খেয়াল করেই এসছেন। 9 ওভার শেষ, 3 ওভার কিংবা 18 বল বাকি রয়েছে। দৌড় দে সাকিব লাগে না 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 জি জি ভাইজান, শুভ শুরুতেই বল দিলেন, একটু স্কোয়ার লেগ আম্পায়ারে এবার চলে এসছেন শাহাবুদ্দিন ভাই, আমাদের খোঁজ খবর নিচ্ছেন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। ভাই হোয়াইট নি নেক্সট বাড়ি ক্যাপ শট, ওদিকে রান কিন্তু হয়ে যাচ্ছে, রান আউটের সুযোগ মিস হয়ে গেল। স্ট্রাইক এন্ডে ফারাবি। চট্টলি বাড়ি নো বল। ভাই নো বল ঠিক আছে নি? ব্যাটসম্যান গাবরাইতাছে ভাই, বুকো ধরে আইছি ভাই, ক্যাচ চালু ইয়া ভাই Fault. Dead ball. ফারাবি এখনো ব্যাট হাতে রয়েছেন, তাকে কোনো অপরচুনিটি দেওয়া হচ্ছে না, অপরচুনিটি কি সুযোগ দেওয়া হচ্ছে না ব্যাট চালানোর। শেখ সামাদ ভাই আছেন, অনেক দূর স্থান প্রবাস থেকে রয়েছেন, আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য। কেমন আছেন সামাদ ভাই? আশা করছি ভালো আছেন। খুব শীঘ্রই হয়তো বা দেখা হবে মকিতলার মাঠে, সেখানেও লাইভে দেখতে পারেন। ফাইনালটি দেখাবো আমরা আশা করেছি। কুইক রান, ওভার থ্রো, না কোনো বিপদ হয়নি।
ভাই রানটা যে গেলেন না, রান ওখানে আচ্ছা সজোরে আঁকিয়েছেন কভার ড্রাইভ, সেখানে ফিল্ডার বলের স্পর্শে গেছেন সংস্পর্শে, তবে সেখানে যেতে না যেতেই 2টি রান অনায়াসে পূর্ণতা পেয়েছে। ভাই রান জিজ্ঞেস এবাস ভাই 100 তো 5 নেই। দশ ওভার শেষ 105 রান। আল্লাহ সহায় ভাই, বাংলাদেশ টাইম 10টার সময় আমার ছোট ছেলে পরে চলে গেছে। দোয়া করি আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আর প্রত্যেকটি চলে যাওয়া ভাই অনেক বেশি বেদনার, আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর যারা রয়েছেন দুনিয়াতে তাদেরকে যেন নেক হায়াত দান করেন, এটা সবসময় শুভ কামনা করি সকলের জন্য। যাই হোক, এই মুহূর্তে ওভার হয়ে গেছে। নতুন বলার এসছেন, নতুন বলার সাগর। এর আগে যার 2টি ওভার রয়েছে 16 রানের বিনিময়ে 2টি উইকেট। তবে এই ওভারের প্রথম বল যার জন্য একটা বড় ছক্কা উপহার দিলেন ব্যাটার ফারাবি। ফারাবির 6। এই ওভারটির পরে লাস্ট ওভার আপনাদের দেখার বাকি আছে, তারপরে এই দ্বিতীয় ইনিংস শুরু হবে একটা ছোট্ট বিরতির পর। মেবি ওয়াইড, ইয়েস ইট ইজ। সো জিয়াউল হক জিয়া ভাই আছেন এই মুহূর্তে আমাদের সাথে। আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জিয়া ভাই, কেমন অবস্থা? ডাইভিং এফার্ট, উইকেট কিপার লুটিয়ে পড়েছেন, কুইক থ্রো, স্টাম্পে লেগেছে মনে হয়। অনেকটা দ্রুত হর্স পাওয়ার গতিতে দৌড় দিয়েছিলেন 2 ব্যাটার 2 দিকে। 1টি রান পেয়ে গেছেন মনে হয় হামজা ভাই। এক রান। হ্যাঁ, সাগর দুর্দান্ত বোলিং করে থাকেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জিয়াউল হক ভাই, কী অবস্থা আপনার? এমএস ভাই শুধু শোয়নি। কিতা ন তোর শুননি? হ্যাঁ, তো জিয়া ভাই কী অবস্থা? ফাইনাল কোন দিন হচ্ছে? অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন, একটু কমেন্ট চাই আপনার কাছ থেকে। হাডুডুর ফাইনালটা কোন দিন হতে চলেছে একটু জানিয়ে দেবেন। আমরা রয়েছি আজকে এএমসি খেলার মাঠে, ঐতিহ্যবাহী এই মাঠ। আমারও স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাঠে। ছোটোবেলায় অনেক খেলা হয়েছিল এবং অনেকেরই এটি হারিয়ে যাওয়া স্মৃতির মধ্যে রয়েছে। হোপফুলি আপনারা সবাই এনজয় করে যাচ্ছেন। চিনছেননি ভাই? হ্যাঁ জিয়া ভাই, অনেক বেশি চিনতে পেরেছি। আপনি মকিতলা থেকে রয়েছেন এবং জিয়া ভাই একজন দুর্দান্ত হাডুডু প্লেয়ার আমরা জানি। এবার কিন্তু আরও একবার ডাউন দ্য উইকেট। হামজাকে এবার মনে হচ্ছে তিনি জ্বলে উঠবেন। আসলে ক্রিকেট অনিশ্চয়তার, কখন কার ব্যাট কথা বলে, কখন কার বল কথা বলে। ব্যাট কিন্তু চালিয়েছেন, একেবারে খারাপ ছিল না, তবে সেটা নো বল। নবল এবং 4, টোটাল 5 রান মিলিয়ে 130 দলীয় সংগ্রহ। 7 উইকেট চলে গেলেও খুব একটা আফসোস হতে
পারে কি না সেটাও একটা বোঝার বিষয়, কেননা এই ওভার করে লাস্ট ওভার আছে। 150 রান এই মাঠের জন্য কতটা হেলদি টার্গেট হবে সেটাও একটা ভাবার বিষয়, কেননা এর আগে প্রায় 200 রানকে স্পর্শ করার চমকটা দেখিয়েছিল প্রথম ম্যাচে 198 রানে সেই টার্গেটকে ওভারকাম করে স্ট্রাইকার টিম। আরেকটা নবল মনে হয়, নবল একটা নেই। জিয়া ভাই কী অবস্থা, আসলে কোন দিন ফাইনালটা হচ্ছে একটু যদি জানেন বললে ভালো হয়। হোয়াইট ডেলিভারি, অনেক কুদে একজন ক্রিকেটার। এখানে সুহেলকে দেখতে পাচ্ছেন, অনেক কুদে একজন ক্রিকেটার, লেগ স্লিপে রয়েছেন, বাট লং স্টপ সীমানাকে সামাল দিচ্ছে তিনি। পাওয়ারফুলি রেসেস টু দি বাউন্ডারি। চার নাকি এটা সিগন্যাল দিছে না দেখি, আচ্ছা। তো আরও 4 রান হয়ে গেল। জিয়াউল হক জিয়া ভাই এই মুহূর্তে কমেন্ট করেছেন আগামী 11 তারিখ নিশ্চিত হয়ে গেল, এবং সেটা কিন্তু আমি পোস্ট করতে পারি আজকের পর যে কোনো একদিন। আপনার কথা শুনে ভালো লাগলো, অনেকেই আমাদেরকে মেসেজ করে থাকেন, তাদের জন্য একটা উত্তর হয়তো বা পেয়ে গেলাম। আজকে এলে আম্পায়ার একটু মজা করে নিচ্ছেন, ওয়াইড নাকি? রাইট, আচ্ছা। হামজা রানটা কত? ওভানি হ্যাঁ 138। আচ্ছা একটা ইয়া দিয়ে দিই। হামজা 34 নাকি ভাই? বলার কে বলার? সজীব বোলিং এ সজীব। ভাই রান নিছে নি? হ্যাঁ শুধু ওয়াইড দিছিলেন নি? স্ট্রাইক এন্ডে আছেন ফারাবি। তো স্টেপে গিয়ে বিপ্লব উইকেট কিপিং, যার নিয়ন্ত্রণে চমৎকারভাবে দারুণ দায়িত্ব পালন করছেন তিনি। ও আচ্ছা, আমি ধন্যবাদ জানাই আপনাকে এইটুকু আমাদেরকে জানানোর জন্য, কনফার্ম করার জন্য। ডট নাকি সিঙ্গেল? একটা সিঙ্গেল হয়েছে, আমাকে হেল্প করছেন না? বুঝি নাই, নাইমুল আমাকে হেল্প করছেন। সজীব তার বোলিং সজীবতায় কিছুটা জমিয়ে তোলার চেষ্টা শেষ ওভারটি লাস্ট ওভারের মোকাবেলায়। ওয়াইড ডেলিভারি হামজার জন্য। আমি ধন্যবাদ জানাই আজকের এই ম্যাচে আমাকে ইনভাইট করার জন্য। দেখতে পাচ্ছেন স্কোয়ার লেগ আম্পায়ার যিনি শাহাবুদ্দিন ভাই। আজকের 3টি খেলা আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। সকালে এটি দ্বিতীয় ম্যাচ চলছে, তৃতীয় ম্যাচ হাই ভোল্টেজ, সেখানে ক্যাপিটালস ওয়েট করছে। ক্যাপ শট, ফিল্ডার জুতা কোন দিকে যাবে খুলে সেটা খেয়াল নেই, কিন্তু বল থামাতেই হবে। শেষ পর্যন্ত বলটা থামাতেই পারলেন না। গুড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দিস টু পার্টনারশিপ, দ্যাটস ওয়াই 48 from just 16. So get some bonus. Surely জিয়াউলক জিয়া ভাই অবশ্যই ধারা বিবরণীতে চলে আসুন। মিড উইকেটে সেই গ্যাপটা কিছুটা সুযোগ তৈরি করার চেষ্টায় ছিলেন, বাট অনলি বি এ সিঙ্গেল অ্যাগেইন। ওভার কমপ্লিট। আমার এখানে একটু লেটলি হচ্ছে। যেখানে টার্গেট
টার্গেট কত? আটচল্লিশ নি 48 টার্গেট, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। 39 কত না? টার্গেট 148 রানের 72 বল থেকে এই মুহূর্তে খেলার মধ্যবিরতি, হাফ টাইম। খুব একটা বেশি সময় ধরে থাকবে না, 5 মিনিটের মতো। জিয়াউল জিয়া ভাই, কী অবস্থা? আমি একটু শাহাবুদ্দিন ভাইকে অনুরোধ করছি। শাহাবুদ্দিন ভাই আরেকজন মানে কি চমৎকার উপস্থাপক। যাই হোক, বিরতির ফাঁকে একটু আপনাদেরকে দেখিয়ে নেই। এখানটায় হচ্ছে প্লেয়ারদের প্যাভিলিয়ন, কিংবা এখানে স্কোরারও রয়েছেন। জি তারও কই রে, আপনি দিদিকে আছেন না? জি জি। পানি তো দুটো আনলাম, কই ও লাইক চলে জিয়া ভাই কিন্তু চমৎকার ধারা বিবরণী দিয়ে থাকেন। জিয়া ভাই চলে আসতে পারেন। চমৎকার একটা ভিউ, আপনি যদি এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই, চমৎকার লাগছে। মাঠের চারপাশ মুগ্ধতার যেন একটা ছবি। আমরা এই জায়গায় এমসি খেলার মাঠ, বড় একটি মাঠ যেখানে একসাথে অনায়াসে একাধিক খেলা হয়, ফুটবল, ক্রিকেট, যে কোনো ধরনের খেলাধুলা। আপনি কোন জায়গাতে কোনো আছেন? আমি এমসি খেলার মাঠে আছি। এমসি খেলার মাঠে চলে আসতে পারেন। ঐতিহ্যবাহী এই খেলার মাঠ, যেখানে আমি সর্বশেষ খেলা খেলেছিলাম 2006 সালে। আমি আমার সর্বশেষ খেলা খেলেছিলাম ক্রিকেট এই মাঠেই খেলেছিলাম, এবং 2006 সালের পর আর কখনো ক্রিকেট মাঠে খেলা হয়নি। আমার বাঁ হাতের ফিঙ্গারে একটু আঘাত পেয়েছিলাম খেলতে গিয়ে। যাই হোক, সেদিকে পরে যাচ্ছি, এবার কিন্তু চোখ রাখছি মাঠের দিকটায়। কোন দুই ব্যাটার আসবেন এই মুহূর্তে, সেটাই দেখার বিষয়। মাঠের ভিউ সত্যি অনেক সুন্দর ভাই, খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টে যুক্ত হওয়ার জন্য। আমারও বেশ ভালো লাগছে অনেক দিন পর। তবে আসলে সুন্দরটা হচ্ছে এই যে কালো মেঘের ছবি, সেই কারণে এই যে মেঘের ছবি, এই টাওয়ারটা, সব কিছু মিলে একটা সুন্দর মুহূর্ত। রোডটা চলে যাবার কারণে এই ভিউটা আপনি দেখতে পারলেন। আর আমার আসলে কি, মোবাইলটা যত জুম করি তত মনে হয় একটু দেখতে সুন্দর লাগে, জুম কম থাকলে একটু কেমন জানি মনে হয়। যাই হোক, জিয়া ভাইকে আবারও ধন্যবাদ জানাই আমাকে ইন্সপায়ার করার জন্য। যদিও ক্রিকেটে আমার খুব একটা বেশি দিন হয়নি কমেন্ট্রিতে। আমি আসলে মূলত অফিসিয়াল মাইকে ধারা বিবরণীটা শুরু করেছিলাম 2008-09 সাল থেকে। তারপর থেকে লাস্ট প্রায় 9 বছর হবে লাইভের সাথে সম্পৃক্ত আছি। বিভিন্ন লাইভ থেকে আবার নিজের লাইভটা খুলে নিয়ে নিলাম। 2 বছর সম্ভবত কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আপনার মডেল কত? ভিভো কত? মডেল উঠেল আমি আমার, ঠিক আছে। কেন আপনার ছবি দেখি এটা দেখবা? হয়, যদি ঠিক হয় তাহলে আপনি আমার 20 টাকা দিবেন, যদি ভুল হয় তাহলে 50 টাকা দিবেন। ভুল হইলে আপনার, ঠিক হইলে আপনি আমার 100 টাকা দিবেন। না না আপনার আমি 500 না, টাকা দিব। ঠিক হইলে আমার 20 টাকা দিবেন, কারণ আমার এত সময় এটা রাখা হয়েছে বেগের মধ্যে, একটা চার্জ ফ্রি আছে। ভালো লাগলো। আমি কথা বলছিলাম অ্যাভেঞ্জার্সের আমাদের জাভেদ নূর ভাইয়ের সাথে। জাভেদ নূর ভাইকে একটু দেখাই, জুম রয়েছে। আমি জাভেদ নূর ভাই
পুরো দেখাতে পারলাম কিনা জানি না, কেননা ক্যামেরার মধ্যে জুম রয়েছে। দিলওয়ার হাসি মারছে, কিউট বয়, ওনার নাম দিলওয়ার, কিউট বয় 32। তোমার একবার বাদ দেখাইছে বাবা তুমি দিলাই ফাক ইউ ও দেখো ইদার বল আনছে না বা লোক নাই বা সো দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে। আমরা হয়তো বা দেখতে পারবো 2 ব্যাটার মাঠে নেমে যাবেন। ভাই ব্যাটার হলে একটু পরিস্থিতি পেয়ে দিন যেন কারার। ও ব্যাটার বল নামো বা বাবা মাথা উঠাও তোমরা দেখতো আমার সাথে না রে আমারও হেরা দুটো মোবাইল লাগে সবটি আমার উলিতে কামড়ে যা। ইভেন্চুয়ালি 2 ব্যাটার মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন। জনি আতে আর এগুলোর নাম কি, তাও বেটার নাম কি? বিপ্লব নি বিপ্লব। জনি এবং বিপ্লব এগিয়ে যাচ্ছেন। বিডিং করছো আর ফোন আইছে নি? জনি এবং বিপ্লব 2 ব্যাটার 2 দিকে, এবং অন্যদিকে হ্যাঁ বলাছ বোলিংয়ের দায়িত্বে যিনি যাচ্ছেন, বোলিংয়ের দায়িত্বে ভাই একটু কুসা লাগবো সাথীর, না সাথীর কুসা লাগবো জি গয়া কিতা ভাই বোলিংয়ে কে 5 নাম্বার কি 5 নাম্বার নাইমুল 5 নাম্বার নাজমুল 5 নাম্বার না 5 নাম্বার বলার ভাই জার্সি নাম্বার 5 না এটা ফাস্ট 5 নাম্বার জার্সি না নাইমুল সম্ভবত প্রথম ওভারটি করবেন। আমরা স্কোরবোর্ডটা নাজমুল তো ওই যে 33 ওইটা আমার দিছে ওই ভাই ওই তারা টিমের একজনে দিছে। যাই হোক দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে। ওয়াইড দিয়ে শুরু করেছেন, স্ট্রাইক আছেন জনি। বাবার একটু কুসা লাগবো সাথে। হ্যাঁ রাকিব আহমেদ আমি লিখেছেন কমেন্টে, আমি লেখার কারণে ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনিও আছেন। ওয়াইড পরের ডেলিভারি, শর্ট পিচ ডেলিভারি, নো বল। বাবার বাতি কথা বলি না। কামালগড় ফাইটার্স প্রিমিয়ার লিগ 2025 আজকে থেকে শুরু হয়ে গেল, এবং এটি সকালের দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় ইনিংস। টার্গেট 148 যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং তৃতীয় ম্যাচ সর্বশেষ খেলাটা বিকেলে ওয়েট করছে আপনাদের জন্য বিকেল 3 ঘটিকায়। আমি কামালগড় অ্যাভেঞ্জার্স কমেন্ট করেছেন রাকিব আহমেদ। সো আপনাকে আরও বেশি একটা ধন্যবাদ দিতেই হবে যে খেলার সময় একটা কমেন্ট পেয়ে গেলাম। সজুরে ব্যাট চালিয়েছেন টপে, অনেকটা ব্যাটের কানায় লেগে, এবং একই সাথে দুটি কাজ। ও ক্যাচ নাকি স্টাম্পিং, কোনটা হলো? এ হামজা ভাই, ক্যাচ না রান আউট? ক্যাচ না রান আউট কোনটা? আগে তো ক্যাচ নিছে, ক্যাচ হয়েছে নানি? ও আচ্ছা, রান আউট করেছেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করেছেন বলার।
নতুন ব্যাটার এগিয়ে আসছেন। শুভ এসেছেন শুভ, দেখা যাক। এটা কি তা না বলনি না হোয়াইট? ভাবছি না, একটু সরো সরো। প্রস্তুত বলার, প্রস্তুত ব্যাটার। দেখা যাক কতটা দ্রুত শেষ হয় ম্যাচ, কেননা ইতিমধ্যে 12টা বেঁচে লোকাল টাইম একটা উপরে চলে গেছে। তার মানে জুমার সময়টা এগিয়ে আসছে পরে ডেলিভারি। গ্যাপ শট এবং 6। গ্রেট টাচ বাই বিপ্লব। Confident looking. तीन সজরি ব্যাট চালিয়েছেন ফিল্ডার বরাবর। সো আরেকটা আবার কমপ্লিট, মানে কি প্রথম ওভারটা কমপ্লিট হলো। আরও 11 ওভার বাকি আছে, 64 বল থেকে 135 রান প্রয়োজন। হামজা ভাই রান হতো ঠিক আছে, 13 রান 1 উইকেটের বিনিময়ে 66 বল থেকে 135, যেটা বলছিলাম ঠিক সেটাকে আপন করে নিতে হবে যদি আজকের এই ম্যাচে জয়লাভ করতে হয়। ভাই বোলার, হামজা ভাই বোলার।
কি ফাহিম নি নাম? প্রথম বল বিপ্লব মোকাবেলা করেছেন। এটা হচ্ছে ফারাবি, 120 নম্বর জার্সি। আজও মারা যান কাছাকাছি সময়ে। 63 বল থেকে 133 যে রানটা প্রয়োজন অবশ্যই জয়লাভের জন্য, সেটা করতেই হবে। ব্যাটিংয়ে থাকা অ্যাভেঞ্জার্স, কামাল করা অ্যাভেঞ্জার্স, 6টি টিমের অংশগ্রহণ এই আসরে। আসর নম্বর 6, ষষ্ঠতম আসরে 6টি টিম অংশগ্রহণ করেছেন। 2টি টিমের খেলা সকাল হয়ে গেছে, এই মুহূর্তে 2টি টিম খেলছেন। বিকেল 3 ঘটিকায় আরও 2টি টিম লড়াই করবেন। সজোরে ব্যাট চালিয়েছেন এবং আম্পায়ার শাহাবুদ্দিন দুহাত তুলে জানিয়ে দিয়েছেন এটা ছক্কা। ডট বল, দেয়ালের উপরে অনেক দর্শক দেখতে পাচ্ছেন, খেলা উপভোগ করে চলেছেন। পঁচিশ রানে এই অবধি। দারুণ একটা জেন্টাল পুশ, চমৎকার চারের মার। ভাই বলার খেয়েছি নতুন, হ্যাঁ ফারাবি বল করে। টোটাল 5 রান দিয়ে দিই।
আমজা ভাই রান হতো আচ্ছা সবির ভাই তুমি এলাটা আসছো না এই দেলোর ভাই 6 ভাই 58 নি আমজা ভাই হ্যাঁ
নাইম আইপি ভাই আছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে পবিত্র জুমার আজান হয়ে গেছে এবং সেই ফাঁকে আমরা একটু কম আসলে কথা বলছি। কমেন্ট্রিটা যেহেতু চারিদিকে ওয়াজ নসিহত হচ্ছে। এই হামজা ভাই 58 ঠিক আছে? রান 58 নিবা, রান 58 নে। 57 না ওকে হ্যাঁ মেরে সবির ভাই নই বনে তোকে চলে ইউই যায় না, ক্রস মারা নাই, ক্রস মারলে যাইব গ্যাঙ্গু লাগলে ওটা তো আপনি আবার নতুন করে আনতে হইব, বেজাল আছে, অনেক জায়গায় আইছেন আমি। ক্যাচের সম্ভাবনা রয়েছে এবং অনেকক্ষণ পর এই পার্টনারশিপটা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট একটা বড় কাজের কাজ বলার নাইমুলের জন্য। দিলর ভাই ক্যাচটা খেলছে মনিরের হাতে ধরা পড়লেন ক্যাচের শিকার শুভ।
মনির কেস তো ভাই এটা না বললি না বল রাইট বলতো একজন গেল হইতো ভাই মনির কল দে ওই মনির কল দে ভাই সাইডে ও দেখা যাক এখনো পর্যন্ত 50 বল থেকে 77 রানের যে প্রয়োজনবোধটা আজকে সেই আসলে রেকর্ড রান রেটটা আমরা একটু রেকর্ড রানগুলো দেখানোর চেষ্টা করছি। সাহেব ভাইয়ের কাছ থেকে 50 চাই লিখেছেন, সজীব ভাইয়ের কাছ থেকে রিয়াদ আহমেদ আছেন কমেন্টে, বিপ্লব ব্যাট হাতে, হোয়াইট, নাইমুল বল করে যাচ্ছেন, নেক্সট ম্যাচ আমরা খেলতাম না বুয়াত মারাও না আমি খেলতাম না আলবিদা ডট ডেলিভারি দলীয় সংগ্রহ 72 এখন অবধি 2 উইকেটের বিনিময়। আমার ছবি লইছে সামনে যাচ্ছে তুমি সিঙ্গেল আমি দিলাম এক ভাই মোবাইল এটা তুলে জোরের সাথে ব্যাট চালিয়েছেন, তবে ক্যাচের মতো নাগালে ছিল কিছুটা, অনেকটা থাবা দিয়ে থামিয়ে দিয়েছেন। সো সেটা আসলে ক্লিয়ার হলো কিনা বিপ্লব কিন্তু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। বিপ্লব মাথায় হাত দিয়ে আসলে একটা সময় যারা সেই 2000 সালে সেই ক্রিকেট দেখেছেন, 2002 সাল, 1998 কিংবা 2005 সালে সেই ক্রিকেট, অনেক সময় স্টার ক্রিকেটার যারা, তারা কিন্তু টাইমিংয়ের পর বলের দিকে তাকিয়ে থাকতেন যে এটা নিশ্চিত ছক্কা বা চার হচ্ছে, ঠিক সেই রকম কায়দায় দাঁড়িয়েছিলেন। ভাই বলার কে হ্যাঁ বলার ভাই বলার নাম কি ও ভাই? আচ্ছা দেখি 33 নাজমুল অধিনায়ক নাকি তো এটা দুঃখিত, ওপেনিংয়ে ব্যাটিং করতে হবে সারা। একটা ডট বল নাজমুল আসার পর ব্যাট হাতে সজীব, হোয়াইট পাচ্ছেন ভাই, ওখানে রানটা দিলেন না কত, ওখানে রান কত? রান আচ্ছা এখানে তো 73 একটু কমাই দিব, ডট নাইনি এখন ডট বল দিয়েছিল নি? আচ্ছা একটা রান কমাই দিব, 72 রান। হ্যাঁ আমার একটা রান বেশি হয়ে গেছে। হোয়াইট ডেলিভারি, তাহলে এবার 73 রান ঠিক আছে, আমরা একটি রান বেশি দিয়েছিলাম সেটা পুষিয়ে নিলাম। আর একটা হোয়াইট, 74 রান দূরে আছে এই ম্যাচটা জয়লাভের জন্য, আর 74 রান করা লাগবে। পঞ্চমতম ওভারে খেলায় গিয়ে
কমে গেছে আর ওই 20-25 জন হইব এখন তো নামাজের সময় নেই 8 জন 7 জন 10 জন এরকম 20-25 জন এরকম কমে গেছে আমার 8 থেকে 6-7 45 বল থেকে 73 রান সজীবের ব্যাট থেকে 1টি রান ব্যাট হাতে বিপ্লব জাতীয় দ্বিতীয় ইনিংসের আসলে এই মুহূর্তে উইকেটের প্রয়োজন এবং সেটা বুঝতে পেরেছেন নাজমুল অনেকক্ষণ পরে বিপ্লবকে সরাসরি ক্লিন বোল্ড বিপ্লব চলে যাচ্ছেন শট স্কোরের দিকে ভাই ব্যাটসম্যান হ্যাঁ আরমান হায় হায় নামাজ কিন্তু সময় এগিয়ে আসছে আমরা আশা করবো একটু তাড়াতাড়ি ম্যাচটা শেষ হবে সময়ের দিকে খেয়াল করতে হবে প্লেয়ারদের ভাই এ ভাই 6 নি 6 দেখেন একটু দেখেন 6 নি নো বল নি নো বলেছিস ভাই এমন একটা পিজে আনছে ভাই
আমাদের টিমের সবাই হলো দেখিয়ে ভাই কেউ বোলিংই করতো না। আচ্ছা একটু ইয়ে ভাই ইয়া লাগবো কুসা লাগবো। যাই হোক আমরা কিন্তু প্রায় শেষ থেকে হয়তো বা দ্বিতীয় ইনিংসের আস্তে আস্তে চলে আসছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। আর দেখা যাক নাজমুল তার যে বোলিং দায়িত্বটা রয়েছে এই মুহূর্তে তার উপর, দুঃখিত দেলোয়ার রয়েছেন, কতটুকু সেটা সন্তুষ্টি নিয়ে আসতে পারেন তার দলীয় অধিনায়ক যেটা আশা করছেন। এই মুহূর্তে 64 রান প্রয়োজন জয়লাভের জন্য 42 বল থেকে নেক্সটের বাড়ি। সজীবের পাওয়ারফুল টাইমিং এবং 6 মার। তাই খেলার থেকে এটা বেশি। আপনি খেলা শেষে একবার পিচদের বোলিং এর জায়গাটা একটু দেখেন, মিনিমাম এটা থেকে 1 ফুট নিচে হবে, মানে ফালাই দিলে 6 ইঞ্চি হবে। কিছু কিছু নোবল মাইনাস আসসালামু আলাইকুম, কী অবস্থা? বিকালের ম্যাচে মাঠে নামছে সুপার জায়ান্টস এবং সুপার জায়ান্টসের এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সেজু ভাই রয়েছেন আমার সাথে। বিকেল 3টার ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ, ক্যাপিটালসের সাথে সেই লড়াইটা হবে এবং শেষ ম্যাচের উত্তেজনা তো আপনারা জানেনই সবসময় গরম হয় থাকে। হাই ভোল্টেজ একটা ম্যাচ আপনাদের জন্য ওয়েট করছে। 1 রান হবে মনে হয়, এখন নিচ্ছে না পঞ্চান্ন লাগে। ভাত কার নাই, ভাত কার নাই, আমি দেখতাম ভাত দিয়া এখানে আছেন কেন? না এখানে নাই, হ্যাঁ কোনো নাই, আমি চার দিন কি লাগান বাসাত খাবার করছে না কোন খানো কারণ এখানে নাই না মনে হয়। পরে আমি বাস ক্যাপ্টেন দেখে বাস ক্যাপ্টেন একটা কল দিলেন, ওই খেলা আছে, খেলার একটা কল দিলেন ভাই। বলার কি তা চেঞ্জ হয়েছে নি? কেন বলার চেঞ্জ হয়েছে না কিতা? আমি খোড়া ফোন দিছি জানি, আমি আসলাম মেডিকেল, আমার অপারেশন খালি উই আইছি না এর আগে হয়তো নি আম্মু ফোন করছে বাইরে গেছে আইছি প্রিপারেশন আছে ইয়া ভাই বলার চেঞ্জ হয়েছে নি? বলার চেঞ্জ নি, নতুন বলার না ওভার চেঞ্জ হয়েছে? হ্যাঁ আর ধরে বিপুল তারা সব কিছু মেয়ে না ইয়ে খেলা শুরু সাইড ওভার বেশি নাই তাই লাগবে গ্রুপে বিপ্লব অনেকক্ষণ পরে চমৎকার একটা টাইমিং। প্রথমে যে বড় টার্গেট দিয়েছে, টার্গেট চেঞ্জ করে দিয়েছে 198 টার্গেট কি মাই দিল কিতুন বাকি দেন কি দিয়েছে তার ভাষা একবার বল ফার্স্টটা হয়ে যায় ভাই রান কত? রান
একটা ডোজ সাইড ভাই এখানেও রানটা একটু যাচাই করি না, রানটা কত এখানেও রানটা একটু দেখুন। ইসুফ ভাই রান কত? ইসুফ ভাই 101 হ্যাঁ 101 নানি, ঠিক আছে। 47 রানের প্রয়োজন 6 ওভার থেকে, যেটা দেখতে পাচ্ছেন 34 বল থেকে 47। সকালে দুদিন নেমে নামে কমে যায়। ভালো খেলাম না জামিল ভাই টিম লাভ করছে জেইন আর জামিল ভাই একটু পিছন থেকে করুন, লাগিয়ে দিব। ভাই জামিল না ভাই এখানেও মনে হয় কারেন্ট আছে না, এখানেও সম্ভবত মনে হইতে পারে খেলা কারেন্ট না থাকলে তো বিকালের খেলা খুব অসম্ভব হইব দেখানি। ভাই স্কুল করেন তেও ড্রাইভার টিম আরেকবারও এসে হুম আমরা টিম মোবাইলে কষ্টটা ভাঙা লাগে না না, এখানে ক্রসের টাচ করলে এটা কাটি যায় অনেক সময়। একবার রিয়াদও আছে ইয়াটা দিতে হবে আর জেইন ভাই এতে বাতাসে মারবে জেইন ভাই তাই তো বুঝে কত মোট বড়াও ঠান্ডা গরম দেখে না চেয়ার পা ফাটা হয়ে ঠান্ডা মাথায় এলে এরা টিমও জামিল ভাই ফালাই দিতেছে না ভাই বলারটাকে ও বোলার কে চিনছি শাহান আইছে 333। হ্যাঁ শাহান এর নাম শাহানি হ্যাঁ হ্যাঁ আমার টিম দিয়ে বদলাইছে না যাও বাচ্চাকে এটা আমার টিম আছে দিলা এখানে রহিমে আলাদা করে খেলা বদলাইছে পালাই ভাই দিও কালকে তাও যাবিটা বলার দরকার নেই শাবাশ আমরা বিপক্ষে পড়ো এটা বল ওই নিয়ে যে টানিয়া ফালাই নাই এরপরে আমরা কম হচ্ছে আমাদের সমস্যা 6 নানি 6 9 বল 6। জামিল ভাইয়ের বল টুকে খালি বড় সবাই বল শুধু একটা মারে 40 রান ধরে আছে এই মুহূর্তে, দেখা যাক কত দ্রুত ম্যাচটা ফিনিশিং হয়। তবে উইকেট নেওয়ার আর কতটা সম্ভাবনা আছে সেটাও দেখার বিষয়, যদি আর্লি কিছু উইকেট নিতে পারেন দুদিকেই। টাটা কিন্তু এই মুহূর্তে ম্যাচটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং অবস্থায়, তবে কিছুটা এগিয়ে রাখতে হবে ব্যাটিং টিমকে। দুইটা নামাই দিলে শেষ তার আগে দুর্বল হয়ে যাবে মারি দাও শাবাশ বেটা শাবাশ পিচটা একটু ভালো না ডাবল নিয়ে ম্যাচ পাইছে ওগুলো না যায় বিশ্বাস করে না সাইডে শুরু হবে এখন মার সিস্টেম করে ওই একটা মার দিল ওই মারটা করতে উঠা দিতে পিচ ভালো না ওই দিকে না ওটা আমরা খেলছিলাম না দেখা ভালো লাগে আমরা ওই দিকে ভাই ওগুলো কাম হয়ে গেছে মার সেরা পিচ না আমি দুই দিন ছিলাম আমি ফিল্মে ট্রেনার ছিলাম দিয়া মানে দিয়া আশা আছে দিয়া একটু খুশা লাগো টার্গেট আছে মনে হয় বাবা ও মাঠ ও খেলতে লাগবে অনেক মাঠ খেললে একবার শুরু হয়ে যায় অফ একবার শুরু হয়ে যায় শাবাশ ওই দিলে কত মারে লই লাগে সাই না বুঝতে কেন বহুত বল বোলিং শুরু করে সাই চান না 6 ক্যাপ্টেন এর ফেরা দিল কতরা আমি তো হ্যাঁ ফিল্মে না খেলা দেখছিলাম খেলা শুরু করে খেলা টিম যদি না আসে আমার একটা টিম সবার একবার এমন বাটে তেল মাখা লাগবে যে ভাই আমার বুড়ি সময় তার দাদা ওটা চান না 6 সে নামাজের সময় আগে। হ্যাঁ চাই নাকি কিতা দেখায় সাবুদ্দিন ভাই? শাবাশ ভাই
প্লেয়ার শর্ট সাইড 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 কমিটি মানুষ কেটে করে তোর প্লেয়ার আইলো আরে বে হুম সাইড সাইড শিওর নি ভাই সাইড না ও আসুজি ভাই আসুজি ভাই সাইড নি ওদের সব সাইড সাইড মানে সবচেয়ে টিম ফেরো যায় কিন্তু আমার টিম আছে বিকাল 12 জন 13 জন মোশন আছে ইমপ্যাক্ট আছে একটা সুজি মামা বলার কইতে বলা জিন ভাই রিয়াদ ভাই আয়ো তিনটা চাকরি জন্য খালি বলার চেক দিও আর রানের সংখ্যা তোমরা থেকে কইনা থেকে নিশ্চয়ই আরে শট 90 দিকে রাখো সাইড 90 দিকে রাখো জিন ভাইয়ের লোক যদি আমার পার্টনারশিপ যদি একবার হয় না নি ওইটা দিয়ে দি টিম প্র্যাকটিস করে হুম পার্টনারশিপ দেখি তো ন বলনি ও শান ভাই রনি ওই মাইর দিয়ে বাবা জেল ন না শর্ট পিচ বল পাইলে কানা করে আমরা চুপ দিয়ে রাখি মোশন আমরা বিফোর টিম একবার আবার 3 নম্বরের মধ্যে আমার নাজিকা শাহান 1 নম্বরের শাহান বলতেছে শাহান রানা আর দেখো সাবুদি মাটি ওই রানার সিরি পাঁচটা বাজার বলছে বলনি ইয়ে এর মধ্যে হ্যাঁ নাইল বি বিদায় আর বললে 3 নম্বর সাবুদি মাটি এই যে রানটা কত হইছে 3 নম্বরের মধ্যে আছে 28 লাগে 28 লাগে 23 বল না সাইডটা বলার সেটেল করে নেবে চুনি নতুন ব্যাটসম্যান কে খেলা শুরু ব্যাটসম্যান সবাই হয় সালাউদ্দিন না সবাই আমার দাও জেরান এটা আমরা বেশি সমস্যা হয়ে পারে ডাইরেক্ট রেন্দাও যেসব টিম ম্যানেজ সব কিছু হলো আমার টাইম তো বেশি এখন ওর পর আর বেটার বেশি আরো বেশি অনেক বেদনারা হালকা কমছে চাপ আর একটু জার্সি কিনা চাপ আছে রাশিয়া আনতে রাশিয়া না পড়তে আরো খাজ্জা রাশিয়া বাজে রাশিয়া আইবো এই দিদি ভাই ওভার নিতে ইধার 3 বল মানে 3 বল আর আছে না আমার এটা বেশ কম হইতে পারে ওভার জিকেন ওভার নি না বলির শান ভাই ওভার নি না চেঞ্জ ওভার না চেঞ্জ চেঞ্জ ওভার নি না চেঞ্জ করছে ও সাইড আটা ইয়া মালিক চাইনি না কিছু না একটা নিছে নাকি তা না তো নতুন ব্যাটসম্যান কে আইছে সালাউদ্দিন ও ঠিকই তো আছে এমএস দেখি এমএস মোহাম্মদ সালাউদ্দিন ও সবাই 6 ঠিক আছে নি 19 লাগেনি জিজ্ঞাসা ভাই ঠিক আছে নি 519 টাকা নি 100 কত হ্যাঁ
টোটাল রান 129 নি জিকাইন 129 নি কখন নি বর্তমানে হয় 129 ও ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আরে সাই তখন তোমার দিব বাবা এই ভাল লাগে না বাকি মেরো না kita nobol nih nobol আর কোলার শাহান ভাই কত এই 34 নেয়নি 34 134 রান ये बेन डाली आता है इधर लिमिट में बाइक बेन पूरा एक बॉल खाली है में आओ देख भाई एक बेन पूरा अंदर अरे ये भाई बेन लगे नहीं बेटे बोल এ ভাই 134 নি রানটা দেখেন হ্যাঁ 148 হয়ে গেছে टारगेट 108 না না রান কত হইছে 34 মালা চেঞ্জ করছে বলার কে এখন ভাই একটু কুসা লাগবো 70 কুসা লাগবো
আসলো বাক্কা গেছে কি তখন মাঝে মনে হয় 31 চক্কা নি চক্কা কম দেখা না সালাউদ্দিন ভাই মারছে ঠিক আছে 23 বলে 8 শেষ ম্যাচ শেষ একুশ বলে ছক্কা মারলে শেষ খেলা দিল সাঁতারে বন্ধ করলে মালিক ভাই ওকে একটু তো লাগাই না এটা হাত পিসকি যায় আমার গামি গেছে হাত একটু টাইট দিন তেল লাগিয়ে দিব ওইসে পিন লাগিয়েছে ভাই ডট হয়েছে এটা আগেরটা ওই ঠিক আছে নি জিকাইন 6 রান লাগেনি শুধু বারোটা ছক্কা মারছে নি সামনে ম্যাচে ছক্কা করেছ উদা আদম ছক্কা হয়েছে নাই নি যে জেলা হেইলা মারে রে বাবা খালি 100 এর উপরে 98 টার্গেট দিচ্ছি 198 হামজা চৌধুরী নিব ওগুলো দিব বাদাম শেষ তো আর ম্যাচ জিততে পারছে 10 ওভারে তোমার দরকার আছে 70-80 বুকিং একবার রিক্স তো ওদের গাছে গিয়ে বললে 9 বল দিলে কিতা বোলিং हम জানি হামজা বোলিং করা যায় না পিচ বলা ওগু থাকলে মজা হইল না বোলিং করতে আরামসে খেলতে পারে এখন তো দেখা যেত না ইয়ে ভাই কথা দেখিলেন কেসলো ব্যাটে লাগছে না আউট আসলো না রে আপনার ফাউলে কা বল উঠে গেছে কিন্তু মাটিতে পড়ছে না মাটিতে পড়িয়া উঠছে মাটিতে পড়িয়া বা তার পাওয়া উঠছে শেষ বুঝলাই না শেষ খেলা নো বল বাই সাইড ওই না বাদ দাও সে জিতে গেছে এখন তো দেখেন ওকে ও ইয়োর ভাই খাতা দেখিলেন হ্যাঁ আমি ওইটা ওরাই লিছি স্ক্রিনটা কি এর লাগি ওগুয়া নিয়ে রাখি ডাইরেক্ট আপনি আমার ভিডিওটা দিব কোর্সের নাম কি ভাই কোর্সের নাম SS24 मैंने तो मैच के भाई চলো ভাই খেলাগুলো হয়ে গেলাম অবশেষে 6 উইকেটে জয়লাভ করলো অ্যাভেঞ্জার্স আয়ো যাইগে ওই সাব্বির তুমি মেনে দিলাম এই গুলো তুমি দিলাম আছে সব রান লইলে সালাউদ্দিন ভাই আইন না
শেষ করলেন আপনি আইন উপস্থাপনা এগুলো কি দিন নাকি কেন আপনি আপনি নিন আমি প্রেজেন্টেশন পর্বে উপস্থাপনার জন্য আমি অত্যন্ত চমৎকার উপস্থাপনা করে থাকেন সালাউদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছি। সালাউদ্দিন ভাই উপস্থাপনার জন্য অনুরোধ করছি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সালাউদ্দিন ভাই প্লিজ। बहुत आगे मैन ऑफ द मैच निर्वाचन कॉमेडी अच्छा जैसा एक जरूरत दिला তুমি বাইলো তাইলে তো আলাদা সজি ভাই হইছে না নি না শুভ বাইরে দিলাইছে তাই কত রান কয় উইকেট রান মনে 25 আমার ছবি তুলো ভাই ছবি তুলো না ছবি লো 200 টাকা 200 টাকা খানা 200 টাকা দিল সবাই দিল ভাই শাহাবুদ্দিন ভাই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেন। ম্যান অফ দ্য ম্যাচ শুভ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি যার সংগ্রহে রয়েছে 21 রান 2 উইকেট, যেটা সবথেকে ইম্পর্টেন্ট এই ম্যাচের জন্য। যাই হোক শাহাবুদ্দিন ভাই সংক্ষেপে শুভ 21 রান ব্যাটিংয়ে করছেন এবং দুর্দান্ত বোলিংয়ের কারণে দুইটা গেম চেঞ্জিং উইকেট, অর্থাৎ নাজমুলের একটা উইকেট ছিল এবং আরেকটাও গেম চেঞ্জিং উইকেট ছিল এবং এই টুর্নামেন্টে গত সিজনে খেলতে পারে না, এটা একটা আক্ষেপ থাকতেই পারে এবং এই সিজনে এসেই প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যাচ জয় এবং অ্যাভেঞ্জার্সের জয় দিয়ে সূচনা। যদি এই বিষয়টা কতটুকু উপভোগ করছেন যদি বলতেন। আমাদের প্রথমেই ভাবনা ছিল আমরা নাজমুল ভাই এবং ওই যে মেইন কয়েক যা উইকেট আসছিল এই যেগুলো নেওয়ার, আমরা এগুলো চেষ্টা করছি ম্যাচ বাই ম্যাচ আমরা জিতার চেষ্টা করতেছি, এটাই আমাদের মানে সাফল্যের মেইন মানে জিনিসটা আর কি। যদি আমরা দেখতাম নাজমুল দুর্দান্ত ব্যাটিং করেছে, আলী হাসানের একেবারে 4টা বাউন্ডারি রাখেছে এবং আপনি গিয়ে স্লো একটা ডেলিভারিতে তাকে পরাস্ত করলেন এবং ওই ম্যাচের মুভমেন্টটা ওই জায়গায় ঘুরে যায় এবং দুর্দান্ত ব্যাটিং করেছে সজীব এবং দুর্দান্ত বোলিং করার কারণে আজকে জয় লাভ করেছেন এবং এই টিম নিয়ে কতটুকু আপনারা যেতে চান যদি? না, আমাদের ভাবনাই ছিল নাজমুল ভাইকে আমরা প্রথমে যদি ডিসমিস করতে পারি তাহলে আমাদের ম্যাচটা আমাদের হাতের মধ্যে থাকবে, কারণ নাজমুল ভাই ওদের মেন উইকেট পড়ার পরে ওনার মানে টিমের এমনিও এবিলিটি মানে তাদের সাহস কমে যায়, এই জন্য আমরা চেয়েছিলাম নাজমুল ভাইকে আগে নিয়ে নিতে, তারপরে যা করার আমরা করলাম আর কি ম্যাচের মধ্যে। এই টুর্নামেন্টে খেলে কতটুকু উপভোগ করছেন এবং কমিটির যারা রয়েছে এবং কমিটির যারা রয়েছে তারা কতটুকু দিক নির্দেশনা দেন এবং টুর্নামেন্টটা কীরকম উপভোগ করছেন? কমিটি দুর্দান্ত কাজ করতেছে, মাঝে মধ্যে কয়েকটা সমস্যার কারণে মানে টুর্নামেন্ট খেলার মধ্যে ব্যাঘাত ঘটে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন, আমি আশা করি এগুলো যাতে না হয়। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। অল দ্য বেস্ট শুভ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে বিকেল 3 ঘটিকায় ক্যাপিটাল ভার্সাস সুপার জায়ান্টস। আমি ম্যান অফ দ্য ম্যাচ ছোট ফ্রি জিতে ফেলেছি। লাইভ বন্ধ আরে